নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে বাসি ঘরদুয়ার ঝাড় দিয়ে ব্রাশ করে একেবারে স্নান করে নিয়েছি। ফেস ওয়াশ করা হয়নি, এখন আগে সকালবেলা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব। দিনের মধ্যে দুবার, সকালে আর রাতে ফেস ওয়াশ তো মাস্ট। আজকে ইউজ করলাম সেটাফিলের ফেস ওয়াশ। এটা ভীষণই মাইল্ড, মনেই হয় না যে ফেস ওয়াশ ইউজ করছি, মনে হয় যেন ময়শ্চারাইজার ইউজ করছি। সারা রাত স্কিনটা রেস্ট পায় মানে স্কিন কেয়ার রিপেয়ার হয়। তারপর সকালে ভালো করে ফেস ওয়াশ করে স্কিন কেয়ার করে নেব। ঘরে থাকি বা বাইরে বেরোই, বর্তমানে যা পলিউশন, স্কিনের যতটা পারি যত্ন নেওয়ার চেষ্টা করি। এরপর ডিটক্স ওয়াটার খেয়ে আগে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করেছি। মাঝে একদিন কাজের চাপে এক্সারসাইজ করা হয়নি। হাজব্যান্ড বাড়িতে আছে, যাই হোক আজকে আর পুজোটা দিইনি, পুজোটা হাজব্যান্ডই দিয়ে দেবে। এদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে, তাই আজকে সকাল সকাল ড্রেসিং টেবিলটা একটু অর্গানাইজড করে নেব। মোটামুটি গোছানোই থাকে, তাও দেখবেন ঘরে মেয়েরা থাকলে একটু অগোছালো হয়। রেগুলার জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টা করি, তাই বেশিরভাগ সময় অর্গানাইজ থাকে। রেগুলার তো আর সব কিছু সরিয়ে পরিষ্কার করা হয় না, আজ সেটাই করব। প্রথমে ড্রেসিং টেবিলের ওপরের পোর্শনে যা যা রাখা আছে সব কিছু সরিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপর কলিন দিয়ে আয়নাটাকেও পরিষ্কার করে নিলাম। এদিকে নন্দিতা দেবধর বোনটি লিখেছে, অনেকদিন বাইরে ছিলাম, তোমার ভিডিও যার জন্য দেখতে পারিনি। তুমি কোন কোম্পানির পাউডার ইউজ করো গো ঘামের গন্ধ দূর করার জন্য? আরও অনেক কিছু লিখেছে, আর সাথে যে ভিডিওগুলো দেখা বাকি ছিল সেই সমস্ত ভিডিও দেখে কমেন্টস করেছে। আর লিখেছে, আমার তোমার ভিডিও দেখতেই বেশি ভালো লাগে, আমার কাজের দেরি হয়ে যায় তোমার ভিডিও দেখার চক্করে। থ্যাংক ইউ নন্দিতা, এত ভালোবাসা দেওয়ার জন্য। আমি অ্যামোয়ো কোম্পানির পার্সোনা পাউডারটা ইউজ করি, কোনো একদিন ভিডিওতে দেখিয়ে দেব। আমার ভিডিও দেখতেই তোমার বেশি ভালো লাগে, এটা শুনে তো আমারও খুব ভালো লাগলো। তবে ভিডিও দেখার চক্করে কাজের দেরি করো না, এতে তোমার নিজেরই অসুবিধে হবে। কাজবাজ কমপ্লিট করে ফ্রি টাইমে দেখো, তখন দেখবে আরও ভালো লাগবে। এই তো ড্রেসিং টেবিলের ওপরে ছোট্ট অর্গানাইজারটাও ভালো করে মুছে রাখলাম। এটা ছোট হলেও এর মধ্যে প্রচুর কিছু রাখা যায়। তার সাথে এইরকম একটা ট্রের ওপর কিছু কসমেটিক, বডি লোশন সব ভালো করে গুছিয়ে নিচ্ছি। এরই সাথে ছোট্ট একটা টিপের পাতাও রাখা আছে, তবে টিপ পরি না বহু বছর হয়ে গেল, প্রায় 8-9 বছর তো হতেই চললো, তাও রাখি যদি কখনো পরি। আমার ড্রেসিং টেবিলটা প্রায় 22 বছর তো হতেই চললো, তাই এর ডিজাইনও অবশ্যই পুরনো, তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নেওয়ার পর দেখতে ভীষণই ভালো লাগে আমার কাছে। ইচ্ছে করে এটাকে চেঞ্জ করিনি, এটা আমার বাবার দেওয়া। আর আমার বাবার মতো প্রত্যেক বাবা মাই তার মেয়েকে যে কোনো ফার্নিচার বা গয়নাগাটি যেটাই দিক না কেন প্রচুর কষ্ট করে দেয়, একটু একটু করে তিল তিল করে টাকা পয়সা জমিয়ে রাখে তার মেয়েকে দেওয়ার জন্য, যাতে তার মেয়ের শ্বশুরবাড়িতে কোনো রকম প্রবলেম না হয়। এতে দেখা যায় সমস্ত মেয়েরই বিয়ের পর একটা নিজস্ব স্বাধীনতা থাকে। তাই বলতে পারেন যে বাবার দেওয়া, বাবার পছন্দ করা ড্রেসিং টেবিলটা খুবই যত্ন করে ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সব সময়। আর তার সাথে এত বছরের একটা মায়া তো আছেই। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে অকারণে অপ্রয়োজনে বিলাসিতা দেখানো আমার তো মনে হয় শোভা পায় না। আমার সাথে সবার মতের মিল নাও হতে পারে। যে কোনো ফার্নিচার বা ঘরের যে কোনো জিনিস যত্ন সহকারে ব্যবহার করলে বহুদিন চলে যায়। একটা বাড়ির বা সংসারের সমস্ত জিনিস যত্ন সহকারে ব্যবহার করা আমাদেরই দায়িত্ব। হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করে সাধ্যমতো ঠিকই কিনে দেয়, কিন্তু সেটাকে লং টাইম ভালো রাখা আমাদের গৃহিণীদের দায়িত্ব। এখন এই যে এই ঘরের বিছানাটাও ভালো করে গুছিয়ে নিলাম। সোনা ঠাকুর ঘরে বসে ব্রেকফাস্ট করে ওখানেই পড়ছে। এদিকে দুদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। এইরকম ওয়েদারে কাজে একদমই মন বসে না। এই মেঘলা দিনে ঘর বাড়ি বিছানাপত্র কেমন যেন একটু স্যাঁতস্যাঁতে মনে হয়। গরমে বা শীতের থেকে এই বর্ষাকালে ঘর বাড়ি একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এতে বিছানা থেকে শুরু করে বাড়ি ঘরের প্রতিটা জিনিস ভীষণই ফ্রেশ লাগে। রোদ তো একদমই ওঠেনি আজকে এখনো পর্যন্ত। বিশেষ করে বাথরুমের সামনে রাখা পাপোশ, এটা 2-3 দিন পর চেঞ্জ করতে পারলে ভালো। এমনিতেই এই ওয়েদারে ঘর মোছার পর ঘর শুকাতে দেরি হয়, আর পাপোশগুলো তো শুকাতেই চায় না। বিছানাটা ভালো করে গুছিয়ে এই আর্টিফিশিয়াল প্লান্টটাও ভালো করে মুছে নিচ্ছি। কলিন দিয়ে আয়নাটা যে কাপড় দিয়ে মুছেছি সেটা ভেজা ভেজাই রয়েছে, সেটা দিয়েই এই পাতাগুলো মুছে নেওয়ার পর দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে।
এদিকে হাজবেন্ড স্নান করে পুজো দিয়ে বাজারে গেছে। ঝটপট করে কাজগুলো করে নি, তারপর আবার বাজার গোছানো, রান্নাবান্না তো আছেই। রেইনবো লাইফ থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে আমি প্রথম। থ্যাংক ইউ ভিডিও পাবলিক করার সাথে সাথে দেখার জন্য, ভালো থেকো। আর সঙ্গীতা দাস দুর্গাপুর থেকে আমাকে কমেন্টস করেছে, নন্দিনী আমি কয়েকদিন ধরে তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে। কিছু যদি মনে না করো একটা কথা বলি, মিল্ক, কার্ড, অয়েল এটসেট্রা প্যাকেটগুলো কাটার সময় পুরোটা কেটে ফেলতে নেই, ছোট্ট পিসটা যেন প্যাকেটের সাথে লেগে থাকে, তবে অয়েলটা আবার ইউজ করা যায়, কারণ ওগুলো রিইউজেবল প্লাস্টিক। প্রথমেই বলি তুমি আমার সমবয়সী বা বড় বা ছোট যাই হোক তুমি করেই বলছি, ভীষণ খুশি হয়েছি যে কমেন্টস করেছো। কি বলতো, অনেকেই আমার ভিডিও দেখে নিয়মিত, অবশ্যই ভালো লাগে বলে দেখে, নতুন নতুন অনেক বন্ধুরাও দেখছে। তবে তোমরা যদি কেউ কমেন্টস না করো আমি তো জানতেও পারি না যে কারা কারা আমার ভিডিও দেখছে। তাছাড়া ভিডিও কেমন লাগছে না জানলে, ভালো মন্দ ভুল ত্রুটিগুলো না বললে সত্যিই ভালো লাগে না। তোমাদের ছোট্ট একটা মূল্যবান কমেন্টসে আমি ভীষণ ইন্সপায়ার হই। মিল্ক, কার্ড এর প্যাকেটগুলো পুরো কেটে ফেলতে নেই জানি, তবে সেটা অনেকে বলে যে কাটার সময় মিল্কের মধ্যে পড়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল, তাই একটু আটকে রাখতে হয়, তাই সবসময় সাবধানেই কাটি। তবে অয়েলের সম্বন্ধে তুমি যেটা লিখেছো সেটা ঠিক বুঝলাম না, প্লিজ যদি একটু ক্লিয়ার করো। যাই হোক, তুমিও কিছু মনে করো না। আর আমার হাজব্যান্ডও অফিসের কাজে মাঝে মাঝে দুর্গাপুর যায়, আমার দেওরও দুর্গাপুরে সার্ভিস করে। যাই হোক, ভালো থেকো আর ভিডিও এনজয় করো। এদিকে হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে ঘরগুলো মুছে তারপর রান্নাঘরে যাব। এখনই যদি বাজার গোছাতে শুরু করি বা রান্নাঘরে ঢুকলে ঘর মোছা অনেক দেরি হয়ে যাবে। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, যাবতীয় কাজ একাই করি। ঘর দুয়ার গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে তারপরে রান্নাঘরে যাই, এতে ঘর গোছানোর টেনশনটা থাকে না। আর দেখবেন রান্নাঘর এমন একটা জায়গা, সারা দিনেও এই রান্নাঘরের কাজ শেষ হয় না, অনেক সময় দেখা যায় শেষ হয়েও শেষ হয় না। সবজি বাজারগুলো গুছিয়ে রেখে মাছগুলোও ধুয়ে নিচ্ছি। আজকে এনেছে ইলিশ মাছ আর দেশি চিংড়ি মাছ, তবে চিংড়ি মাছগুলোর ওই খোসাগুলো ছাড়িয়ে দেয়নি, এখন ধুয়ে রেখে দেবো, অন্য টাইমে ছাড়িয়ে নেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ইলিশ মাছগুলো রান্না করব, তাই মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বেশি কড়া করে ভেজে নিলে ঝোল করলে ভালো লাগে না। কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর আলু বেগুন দিয়ে ঝোল করব। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি টাইমও লাগে না আর বেশি মশলারও প্রয়োজন পড়ে না। এই মাছের নিজস্ব যে একটা গন্ধ বা টেস্ট আছে যা সব মশলার ঊর্ধ্বে। প্রথমে মাছ ভেজে বেগুনগুলো ভেজে তুলে রাখবো, পরে মাছের সাথে অ্যাড করব। এদিকে সুপর্ণা পাত্র লিখেছে যে ট্রান্সপারেন্ট বক্সটা কোথায় কিনেছো দিদি? এই ট্রান্সপারেন্ট বক্সটা আমি আমাদের হালিশহর মার্কেট থেকেই কিনেছি। 3টে একই সাইজের বক্স রয়েছে আমার এই গ্রসারি জিনিস রাখার জন্য, ভীষণ ভালো আর সাইজটাও পারফেক্ট। যে কোনো গ্রসারি জিনিস ঠিকমতো গুছিয়ে রাখতে পারলে খুঁজে পেতে অসুবিধে হয় না, বিশেষ করে রান্নার সময় ভীষণই বিরক্ত লাগে। এই তো আলুগুলোকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো গরম জল দিলাম, আর ঝোল ফুটে উঠলে পরে মাছ আর বেগুন দিয়ে দেব, সাথে কটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। মাছের ঝোলটা নামিয়ে নিয়ে অল্প একটু ভেন্ডি রান্না করব, চিংড়ি মাছ দিয়ে আলু দেব না, শুধু ভেন্ডি চচ্চড়ি করব। এদিকে আশা বিশ্বাস আমাকে প্রতিদিন কমেন্টস করবেই, আমি তার কমেন্টস পড়ি বা না পড়ি, 1 মাসও যদি তার কমেন্টস না পড়ি তাও সে কমেন্টস করবেই। থ্যাংক ইউ সো মাচ আশা, এইভাবে প্রতিনিয়ত আমার পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। এই তো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো হয়েছিল। তারপর ভেন্ডিগুলোকে প্রথমে চিংড়ি মাছের সাথে ভালো করে ভেজে নিচ্ছি, তারপর সামান্য জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করব। ভেন্ডি ভালো করে ভেজে নিলে তার যে কেমন একটা ভাব থাকে সেটা অনেকটাই কমে যায়। ঘরের সমস্ত কাজকর্ম করা, তারপর রান্নাবান্নার পর গ্যাস ওভেন যতক্ষণ না পরিষ্কার করি শান্তি পাই না। বাসন মাজা হয়ে গেছে, এখন গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করতে করতে প্রায় বাসনের জলও ঝরে যাবে। সবার লাস্টে বাসনগুলো গুছিয়ে রাখলে পরেই এখনের মতো রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। রাফসানা আরফান গত দিনের ভিডিওতে কমেন্টস করেছে, দিদি তোমার আইডিয়াগুলো খুব ভালো ছিল।
থ্যাংক ইউ আইডিয়াগুলো ভালো লাগার জন্য। আর দেখবে সংসার করতে করতে বিভিন্ন আইডিয়া এমনিই চলে আসে। এরই সাথে ভালো মন্দ, পছন্দ অপছন্দ সব কিছুর প্রভাব আমাদের সংসারে থাকে। আমরা সাধারণ গৃহিণীরা সংসারটাকে ভীষণ ভালোবাসি। সংসারটা অল্প জিনিস দিয়ে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। এই তো রান্নাঘর আমার পুরো ক্লিন। সকালে একবার স্নান করলেও সব কাজ শেষে আর একবার স্নান করতে হয়। আজকে তার আগে বাথরুমের সেলফটা একটু পরিষ্কার করে নেব। এর ভেতরে একটু সাবান, জলের দাগ হয় যে পরিষ্কার না করলে নিজেরই ভালো লাগে না। এই সেলফটায় 3টে পার্ট করা আছে আর সবসময় ঢাকাই থাকে। স্নানের জায়গা থেকে একটু দূরে হ্যাং করা, তাই জলে ভেজার কোনো চান্সই নেই। এই সেলফটা নীল কমলের আর এটা ভীষণই পোক্ত। কর্নার সেলফ, তাই একটা কর্নারে সেট করার জন্য ওয়ালেও অনেকটা স্পেস রয়েছে। এরই সাথে এর কালারটাও ভীষণই সুন্দর। প্রথম যেদিন এই সেলফটা আমার চোখে পড়ে আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো। তখন এটা আনতে পারিনি, বেশ কিছুদিন পর এটা নিয়ে আসি। প্রথমে সেট করার পর ভেবেছিলাম যে বেশি বড় হয়ে যাবে, তবে দেখুন এখন মনে হচ্ছে যে আরেকটা পার্ট থাকলে মনে হয় ভালো হতো। এই তো ওপরের পার্টে রাখা থাকে কমফোর্ট, ভ্যানিশ লিকুইড, উজালা, হেয়ার মাস্ক, হাজবেন্ডের সাবান, এই সমস্ত যেগুলো রেগুলার ইউজ হয় না সে সমস্ত জিনিসগুলো। তারপরে এই তো মাঝের পাটটাও ভালো করে মুছে নেব। আর এই মোছার কাপড়টা খুবই হালকা করে ভিজিয়ে নিয়েছি। এখানে রাখি ডাব বডি ওয়াশ, শ্যাম্পু, হাজবেন্ডের রেজার, সুথল, ডেটল, সাথে ওই পায়ের গোড়ালি পরিষ্কার করার জন্য যে টুলস, বলতে পারেন হাজবেন্ডের প্রয়োজনীয় জিনিসগুলোই এখানে সাজিয়ে রাখি। প্রত্যেকটা পার্টের ডোরগুলো পরিষ্কারই আছে, তাও একবার মুছে নিচ্ছি। আর ডোরগুলোতে ম্যাগনেট লাগানো আছে, তাই খুব ইজি আটকানো যায়। এই তো এবার এখানে প্রয়োজন মতো সবকিছু গুছিয়ে নেব। এর মধ্যে আছে যেমন লাইজল, তারপরে সার্ফ এক্সেল লিকুইড, তারপরে হারপিক। এই বাইরেটা ভালো করে মুছে নিলেই কাজ কমপ্লিট। প্রতি সপ্তাহে পরিষ্কার করতে পারি না, তবে মাসে 2বার পুরো পরিষ্কার করার চেষ্টা করি। দেখলাম যে ওডোনিলটাও শেষ হয়ে গেছে, তাই একটা ওডোনিল ভালো করে কেটে এর ওপরে রেখে দিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।